بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ضحى رسول الله صلى الله عليه وسلم كبشين أملحين موضوعين كسيتين لأن لحمه ألذ وأطيب রাওয়াহু আহমদ আও কামা ওয়ারাদা ফিল হাদিস। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে গত জুমায় আমরা কুরবানির ইতিহাস সম্পর্কে এবং সেখান থেকে শিক্ষণীয় বিষয়াদি আলোকপাত করেছি। আজকের আলোচ্য বিষয়
জিলহজ মাসের প্রথম 10 দিনের বিশেষ ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরের মধ্যে বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম আর 10 রাতের কসম। ওয়াল লাইলি ইযা ইয়াসর, রাতের কসম রাত যখন চলে যায়। হাল ফি যালিকা কসামুল লিযি হিজর, জ্ঞানীগুণীদের জন্য এই কসমের মধ্যে শিক্ষণীয় নিদর্শন রয়েছে। আল্লাহ পাক ফজরের কসম করলেন, ওয়াল ফজর, ফজরের কসম। ফজর এক গুরুত্বপূর্ণ সময়, যেই সময়ে মানুষ ঘুম থেকে জেগে ওঠে, রাত্রির অবসান ঘটে, দিনের সূচনা হয়, মানুষ কর্মক্ষেত্রে বের হওয়ার জন্য প্রস্তুতি নেয়। ফজরের সালাত এক গুরুত্বপূর্ণ ইবাদত। যখন ফেরেশতার পরিবর্তন ঘটে, দায়িত্বশীল ফেরেশতারা যারা রাত্রে ছিলেন বান্দার সাথে, ফজরের সময় ওরা পালা বদল করে ডিউটি শেষ করে আল্লাহর দরবারে চলে যান। আরেক দল ফেরেশতার নতুন আগমন ঘটে। ফজর হলো মানুষের জীবনের এক গুরুত্বপূর্ণ সময়। আস্তিক হোক আর নাস্তিক হোক, সবাই বলছে আর্লি টু বেড, আর্লি টু রাইজ, মেক এ মেন হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজড। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। কোরআন হাদিসে তো আছেই তাড়াতাড়ি ঘুমানোর কথা, ফজরের সময় ওঠার কথা। কোরআন হাদিসের পাশাপাশি নাস্তিকেরাও, যারা কোরআন হাদিসের ধারে না, তারাও বলছে সকালবেলা ওঠ, ফজরের সময় ওঠ। আমার ইসলাম আমাকে এত চমৎকার ব্যবস্থা দিয়েছে যে ওর স্বাস্থ্য রক্ষার জন্য সকালে উঠে একজন উঠে এরম করছে, আর একজন নাচানাচি করছে, আর একজন চিত হচ্ছে, কাত হচ্ছে। ওর কিম্ভূত কিমাকার এক অঙ্গভঙ্গি রাস্তার মধ্যে করে বেড়াচ্ছে। কেন? ও সুস্থ থাকতে চায়। ওই জন্য আমার ইসলাম আমাকে শিখিয়েছে ঘুম থেকে উঠে মেসওয়াক করতে হবে, দাঁত পরিষ্কার করতে হবে। দাঁত যখন আপনি পরিষ্কার করেন, মেসওয়াক যখন আপনি করেন, ঘুম থেকে উঠার পরে মেসওয়াক করা থেকেই শরীর চর্চা শুরু হলো। মেসওয়াক করতেছেন, শরীর চর্চা হচ্ছে। তারপর উজু করা হলো, নাকের মধ্যে পানি। হাদিসে আসছে যে শয়তান মানুষের নাকে গিয়ে বাসা বাঁধে। ফাইন্না শয়তান ইয়াবিতু ফি খাইশুমিহি, মানুষের নাকের ভিতরে শয়তান বাসা বাঁধে। এই হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরামগণ বলছেন যে শয়তান যে নাকের বাঁশিতে বাসা বাঁধে, শয়তান মানে ইবলিস, আর শয়তান মানে জীবাণু। দুনিয়াতে যত ক্ষতিকারক জিনিস আছে সবগুলোকে শয়তান বলা হয়। একজন ক্যান্সারের রুগী বা যক্ষার রুগী রাস্তার মধ্যে যে কোনো জায়গায় কাশকফ ফেলে চলে গেল, ওটা ধুলার সাথে মিশে ওটা আপনার আমার নাকে ঢুকলো। ওই যে যক্ষার প্রয়োজন, বীজাণু বা জীবাণু ভিতরে গিয়ে আটকে থাকলো, সারা রাত পার হয়ে গেল। ও ইনফেকশন করার জন্য, ক্ষতি করার জন্য চেষ্টা করে। রাত্রে এসার সময় তো একবার উজু করেছি, নাকের মধ্যে পানি দিয়ে নাক ঝাড়তে হয়। এক ঝাড়া দিলে কত লক্ষ প্রয়োজন যে বের হয়ে যায়। একবার ঝাড়া দিলে যে কত লক্ষ প্রয়োজন যে বের হয়। একবার হাসি উঠলে যে কত লক্ষ প্রয়োজন যে নাক থেকে ছিটকে পড়ে।
এরপরে ফজরের সময় নাকের ভিতরে পানি দিয়ে নাক ঝাড়লাম, ভিতরের পয়জন ছিল, ইবলিস ছিল, ঘুমের কাতরতা ছিল, ক্লান্তি ছিল, সব দূর হয়ে গেল। এবার উঠে সালাত আদায় শুরু হয়ে গেল। হেঁটে গেলাম মসজিদে, শরীর চর্চা, কাতারে দাঁড়িয়ে আল্লাহু আকবার। যারা রসুলের সুন্নতি তরিকায় ইবাদত করে ওদের দুনিয়াতেও হয় আখেরাতে হয়। চট করে ঝাড়া দিয়ে নেমে গেলাম, জি হয়নি, সুন্নত আদায় হয়নি, শরীর চর্চাও হয়নি। হাতটা যখন যথারীতি জাগা মতো উঠলো, আবার বুকে বাঁধলো, আবার উঠলো, আবার নামলো, আবার উঠলো, আবার নামলো। ও লোক যে এমনি এমনি করছে রাস্তার মধ্যে, আর আপনি ইবাদত করতেছেন, সাথে সাথে আপনার হয়ে যাচ্ছে। আর একজন যে এরম করছে আর এরম করছে, আপনি বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি সালাম ফিরাচ্ছেন, নেকির কাজ হচ্ছে, সাথে সাথে শরীর চর্চা হয়ে যাচ্ছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। একটু চেপে বসেন, ভাইদের জায়গা দেন, পিছনের ভাইদের জায়গা দেন, জাযাকুমুল্লাহ খায়রান। তো বলছিলাম তাহলে কি হলো, ওয়াল ফাজর, ফজরের কসম, দৈনিকই ফজর হয়, ঈদের দিনের ফজরের কসম, আরাফার দিনের ফজরের কসম, 9 তারিখের ফজরের কসম, 10 তারিখের ফজরের কসম, আরাফার দিনের ফজরের কসম, ঈদের দিনের ফজরের কসম। সেই আরাফার দিন, যেই দিন লক্ষ লক্ষ বানি আদম আরাফার ময়দানে জমা হবেন, ফজর থেকেই প্রস্তুতি চলবে আরাফার ময়দানে যাওয়ার। সেই আরাফার দিনে লক্ষ লক্ষ বানি আদমকে আল্লাহ পাক ক্ষমা করবেন। যেই আরাফার দিনে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসবেন, সেই আরাফার দিনের ফজরের কসম, ঈদের দিনের ফজরের কসম, 10ই জিলহজের ফজরের কসম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম। 10 রাত মানে 10 দিনের কসম। রাত বলা হলো কেন? রাত বলা হলো এই কারণে, দিন আর রাত দুইটা মিলেই একই, দিন আর রাত দুইটা মিলে এক, দিন রাত 24 ঘন্টা মিলে একটি পূর্ণাঙ্গ দিন হয়। 10 রাতের কসম মানে 10 দিনের কসম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য মুর্দা হারাম, প্রবাহিত রক্ত হারাম, ওয়া লাহমুল খিনজির, শুকরের গোশত হারাম। শুকরের গোশত হারাম, হাড্ডি চর্বি, কলিজা, গুর্দা, আতুরি, উঝুরি, মগজ, ঘিলু, এগুলি সব হালাল। নাউযুবিল্লাহ মিন যালিক। শুকরের গোশত হারাম। গোশত মানে, শুকরের গোশত হারাম। গোশত মানে কি? গোশত মানে গোশত, চর্বি, হাড্ডি, মগজ, আঁতরি, উঝুরি, কলিজা, গুর্দা সব ওর মধ্যে শামিল। এটাকেই বলা হয় ইতলাকুল জুজ ওয়া ইরাদাতুল কুল। অল্প বলে বেশি বোঝানো হয়। গোশত যখন 1 কেজি আপনি কেনেন, ওর মধ্যে চর্বি, হাড্ডি, কলিজা টলিজাও 2-1 পিস দিয়ে দেয়, ওটা গোশতের মধ্যেই শামিল। আল্লাহ পাক বলছেন ফাইন্নাহু রিজসুন, নিশ্চয়ই শুকরটা হলো নাপাক জিনিস, অপবিত্র জিনিস। শুকরের ব্যবসা হারাম, শুকর পালা হারাম, শুকরের আপাদমস্তক পূর্ণাঙ্গ বডিটাই হারাম এবং নাপাক। কাজেই শুকরের গোশত হারাম মানে শুকরের গোশত হলো শুকরের একটি অংশ। রাতটা হলো দিন এবং রাতের পূর্ণাঙ্গ দিনের একটি অংশ। 10 রাতের কসম মানে 10 দিন এবং 10 রাতের কসম। জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম।
ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, 10 দিনের কসম। জিলহজ মাসের প্রথম 10 দিনের এত বেশি ফজিলত, এই 10 দিনে আদম সন্তানের আমলের মাত্রা অন্যান্য দিনের তুলনায় বহুল অংশে বৃদ্ধি করা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের সমতুল্য আমল আমার উম্মতের মধ্যে কেউ করতে সক্ষম নয়। কোনো আমলই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের সমতুল্য হতে পারে না। সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যদি কেউ জিহাদ করে, সংগ্রাম করে, জানমাল নিয়ে যদি আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ে, তাহলে কি জিলহজ মাসের প্রথম দশকের আমলের সমপরিমাণ হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিমালিহি ওয়া নাফসিহি, কোন মুজাহিদের আমলও এই 10 দিনের আমলের সমতুল্য হবে না। কিন্তু ওই মুজাহিদের আমল এই 10 দিনের আমলকারীর আমলের সমতুল্য হতে পারে যে তার মাল নিয়ে এবং জান নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ল। ফালাম ইয়ারজি মিনহু শাই, তার মালেরও কিছু অংশ ফিরে আসেনি, তার জানেরও কিছু অংশ ফিরে আসেনি। মালও আল্লাহর রাস্তায় শেষ হয়ে গেছে, জীবনটাও আল্লাহর রাস্তায় ঢেলে দিয়েছে। ওই মুজাহিদের আমল এই 10 দিনের আমলকারীর সমতুল্য হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হালফি যালিকা কাসামুল লিযি হিজর, এই যে কসম আল্লাহ পাক করেছেন, এর মধ্যে কি জ্ঞানী গুণীদের জন্য কোনো শিক্ষণীয় নাই? অবশ্যই শিক্ষণীয় আছে। জিলহজ মাসের প্রথম 10 দিন আর রমাদান মাসের শেষ 10 দিন, শেষ দশক আর জিলহজ মাসের প্রথম দশক, এর মধ্যে কোন দশক বেশি উত্তম ওলামায়ে কেরামগণ সিদ্ধান্ত দিতে পারেন নাই। শেষ পর্যায়ে গিয়ে বলছেন, রাত হিসাবে রমাদান মাসের শেষ 10 রাত উত্তম, আর দিন হিসাবে জিলহজ মাসের প্রথম 10 দিন উত্তম। জিলহজ মাসের প্রথম 10 দিন উত্তম দিন হিসাবে, আর রাত হিসাবে রমাদান মাসের শেষ দশকের রাত উত্তম। জিলহজ মাসের প্রথম দশকে আমাদের যে সমস্ত ইবাদত আছে, প্রথম ইবাদত হলো তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। চাঁদ ওঠার পর থেকে আপনি বলবেন। তাকবীর 2 প্রকার, একটা হলো মুতলাক আর একটা হলো মুকাইয়াদ। মুকাইয়াদ তাকবীরটা আমাদের দেশে চালু আছে 9 তারিখের ফজর থেকে নিয়ে শুরু করে 13 তারিখের আসর পর্যন্ত সালাতের পরে। 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। অনেক মসজিদে আপনি শুনতে পাবেন সালাম ফিরানো হয়, কি যেন বললো আপনি বুঝলেন, জি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। পরিষ্কার ভাষায়, দ্ব্যর্থহীন ভাষায় ক্লিয়ার বলতে হবে। এটা হলো মুকাইয়াদ তাকবীর, এটা সালাতের সাথে রিলেটেড। সালাম ফিরানোর পরে এটা চালু আছে সমাজে মোটামুটি। যেটা মুতলাক তাকবীর সেটা হলো চাঁদ উঠার পর থেকে নিয়ে শুরু করে 13 তারিখ বেলা ডুবার আগ পর্যন্ত। চাঁদ উঠার পর থেকে শুরু করে 13 তারিখ বেলা ডুবার আগ পর্যন্ত রোডে ঘাটে, বাসে, ট্রেনে, স্টিমারে, লঞ্চে, হাটে, বাজারে, দোকানে, পাটে সব জায়গায় তাকবীর হবে। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনার তাবুতে এত জোরে তাকবীর দিতেন যে আওয়াজ পৌঁছে যেত মিনার বাজার পর্যন্ত। বাজারের লোকেরা ওমর ইবনুল খাত্তাবের কণ্ঠের সাথে তাকবীর শুনে তারাও তাকবীর পড়তেন। রাস্তায় চলবেন তাকবীর বলবেন, দোকানে চলবেন তাকবীর বলবেন,
হাটে গরু কিনতে গেছেন, তাকবীর বলতে বলতে যাবেন। তামাম দুনিয়াতে চাঁদ উঠার পর থেকে আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর মহানত্ব, আল্লাহর বরত্ব ঘোষণা হবে। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। বহুদিন বলেছি, আবার আজকেও বলে দেই, শুনে রাখুন। এক আল্লাহু আকবার শব্দের অর্থ যদি দেশের মানুষ বুঝতো, তাহলে দুনিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা মোকদ্দমা একদিনে শেষ হয়ে যেত, লক্ষ লক্ষ গোলমাল একদিনে শেষ হয়ে যেত, শুধু যদি আল্লাহু আকবার শব্দের অর্থটা বুঝতো। আল্লাহু আকবার মানে আমার আল্লাহ বড়, আমার আল্লাহ মহান। আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়। গোলমাল লেগেছে, আমার নেতা বড় না আপনার নেতা বড়, আমার পীর বড় না আপনার পীর বড়, আমার বুজুর্গ বড় না আপনার বুজুর্গ বড়, আমার মুফতি বড় না আপনার মুফতি বড়, আমার হুজুর বড় না আপনার হুজুর বড়, আমার কমিশনারের পাওয়ার বেশি না আপনার কমিশনারের পাওয়ার বেশি, আমার চেয়ারম্যানের ক্ষমতার দাপট বেশি না আপনার চেয়ারম্যানের ক্ষমতার দাপট বেশি, আপনার পয়সা বেশি না আমার পয়সা বেশি, আমার বাপ বেশি পাওয়ারফুল না আপনার বাপ বেশি পাওয়ারফুল, আমি বেশি মাতবর না আপনি বেশি মাতবর, কোন মসজিদের ইমাম কত বড়, কোনটা বড় হুজুর আর কোনটা ছোট হুজুর আর কোনটা মেজো হুজুর, এই ক্লাসিফিকেশন সব শেষ হয়ে যাবে শুধু আল্লাহু আকবার শব্দটার অর্থ বুঝলে। আল্লাহু আকবার, আমার আল্লাহ বড়, তোমার নেতা বড় নয়, তোমার পীর বড় নয়, তোমার দাদা হুজুর বড় নয়, তোমার মেজো হুজুর বড় নয়, পৃথিবীর কেউ বড় না, একমাত্র আল্লাহ বড়। 10 দিন যদি রোডে ঘাটে মানুষ এই কথা বলে, মানুষের অন্তর থেকে যে উচ্চারিত হয় আর তাকবীর ধ্বনি, গোলমাল থাকবে কোথায়? কে বড়, কার নাম 1 নম্বরে আসবে, কার নাম 2 নম্বরে আসবে? সুবহানাল্লাহ। সরকারি দল আর বিরোধী দল, 2 দলের নামই দিয়েছে ওয়াজের পোস্টারে। বলে ওয়াজের পোস্টারে শুধু বক্তার নাম দিয়ে দাও, রাজনৈতিক নেতৃবৃন্দর নাম দিও না, দিয়ে পোস্টারটারে ইয়ে করে না, ঝামেলা করো। হ্যাঁ না, দিয়েছে, সরকারি দলেরও দিয়েছে আর বিরোধী দলেরও দিয়েছে। বলছে আমি এমন কায়দা করে দিয়েছি যে সরকারি দলও খুশি থাকবে, বিরোধী দলও খুশি থাকবে। 2 দলকে খুশি রাখার জন্য 2 দলেরই নাম দিয়েছে। তো নাম তো একজনের উপরে থাকবে, একজনের তো নিচে থাকবে। তো ভাগ্যক্রমে বিরোধী দলের যে নেতা, ওনার এলাকায় পাওয়ার প্রতিপত্তি বেশি, ওনার নামটা 1 নম্বরে দিছে। আর সরকারি দলে যিনি, ওনারটা দিছে 2 নম্বরে। তারপরে মাইকিং করতে গেছে, মাইকের তার ছিঁড়ে, মাইক বেড়ে ভেঙে, যেই প্রচারকারীকে মেরে তারপর বিদায় দিচ্ছে, বন্ধ করবে না। আমরা ক্ষমতায় থাকি, আমাদের নাম 2 নম্বরে যায়, ক্ষমতা থেকে চলে গেলে তো আমাদের নামই তোরা মুছে দিবি। বললেও ঠেলা। আল্লাহ পাক বলছেন যে আমি মানুষকে খুশি করতে পারি নাই। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। নাম তো 2 জনেরই দিলাম, তো একজনের নাম তো 1 নম্বরে এলো, একজনের নাম 2 নম্বরে এলো। নাম এসেছে কিন্তু উপরে ওঠে নাই দেখে ওয়াজ মাহফিলই নষ্ট, পণ্ড হয়ে গেল। কে বড়, কে দায়িত্বশীল, কে মালিক, কে ক্ষমতাধর, কে পাওয়ারফুল? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দটা বুঝে শুনে এর অর্থ তাৎপর্য বুঝে তারপর আমরা বলি। 13 দিন চলবে, 13 দিন 13 রাত চলবে এই তাকবীর। 13 দিন 12 রাত, 13 দিন 13 রাত চলবে এই তাকবীর। চাঁদ উঠার পর থেকে নিয়ে শুরু করে 13 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত চলবে রোডে ঘাটে তাকবীর। তাইলে এই 10 দিনের প্রথম আমল হলো তাকবীর। তারপরে সিয়াম পালন, 10 দিনের মধ্যে 9 দিন সিয়াম পালন করবেন। ঈদের দিনে সিয়াম পালন করা হারাম। যিনি আরাফার ময়দানে আছেন তিনি সিয়াম পালন করবেন না, কিন্তু ওই হাজি সিয়াম পালন করতে পারবেন যে হাজির কুরবানি দেওয়ার সামর্থ্য নাই অথবা কুরবানির পশু খুঁজে পান নেই। কুরবানি দেওয়ার সামর্থ্য না থাকলে অথবা কুরবানির পশু খুঁজে না পেলে সেই হাজি কুরবানির পরিবর্তে 10টি সিয়াম পালন করবেন। সালাসাতুম ফি আইয়ামিল হজ্জে ওয়া সাবআতুন ইযা রাজাতুম।
তিলকা আশারাতুন কামিলাতুন ওয়া যালিকা লিমান লাম ইয়াকুন আহলু হাযিরিল মাসজিদিল হারাম। আল্লাহ পাক বলছেন হজের মধ্যে 3 দিন, সে ব্যক্তি আইয়ামে তাশরিকের মধ্যেও পারবে, আরাফার মাঠেও পারবে। যার কুরবানি নাই অথবা কুরবানি পায়নি ওই লোক ব্যতিরেকে হজ পালনকারী কোনো আরাফাতি সিয়াম পালন করতে পারবে না। যারা আরাফার ময়দানের বাহিরে আছেন তারা সিয়াম পালন করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাওমু ইয়াউমি আরাফা ইউকাফিরুস সানাতিল মাযিয়া ওয়াল কাবিলা। আরাফার দিনের সিয়াম বিগত 1 বছরের সগীরা গুনাহ, আগত 1 বছরের সগীরা গুনাহ ঝরিয়ে দেয়। 2 বছরের সগীরা গুনাহ ঝরিয়ে দেওয়া হয় এই আরাফার দিনের একটি সিয়াম পালন করলে। প্রশ্ন এসে গেল যে আরাফার সিয়ামটা কি বাংলাদেশের 9 তারিখ না কালকে? একজন ফোন দিয়েছিলেন পরশুদিন, ফোন দিয়ে বলছেন আরাফার সিয়াম কি বাংলাদেশে পালন করব, বাংলাদেশের আরাফাতে না সৌদি আরবের আরাফাতে? যে বাংলাদেশে যদি আরাফার মাঠ থাকে তো সেই বাংলাদেশের হাজিরা যেদিন আরাফার মাঠে জমা হবে সেই দিন আপনারা করেন। ঈদ যে পালন করি বাংলাদেশের চাঁদ দেখে, তো বললাম যে ঈদের মাঠ বাংলাদেশেও আছে, সৌদি আরবেও আছে, কিন্তু আরাফার মাঠ তামাম পৃথিবীতে একটি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাওমু ইয়াউমি আরাফা, আরাফার দিনের সিয়াম 1 বছরের আগের 1 বছরের পরের গুনাহ ঝরিয়ে দেয়। তামাম পৃথিবীর হাজী সাহেবান যেদিন আরাফার মাঠে জমা হবেন সেই দিন তামাম পৃথিবীর মানুষ সিয়াম পালন করবে। আরাফার মাঠে যারা আছে তাদের সিয়াম পালন করতে হবে না। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে সিয়াম পালন করেছেন কি না করেছেন এই যে গুঞ্জন হচ্ছে, লক্ষাধিক সাহাবী কেউ সিদ্ধান্ত দিতে পারেন না, কেউ বলতে পারছেন না আল্লাহর নবী সিয়াম পালন করেছেন কি না। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কয়েক মিনিট সময় আমাকে দাও, আমি এক্ষুনি ফাইন্ড আউট করে রেজাল্ট বের করে দিচ্ছি। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 পিয়ালা দুধ পাঠিয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিও কাসওয়া উটের উপরে বসে 1 পিয়ালা দুধ লক্ষাধিক সাহাবীর সামনে পান করলেন। অনেক পীর সাহেব আছেন, মানুষের সামনে খাওয়া হয় না, মানুষের সামনে উজু করা হয় না, বুজুর্গ মানুষ তো মানুষের সামনে অজু করলে ওনার মান সম্মানের ঘাটতি হয়। লক্ষাধিক সাহাবীর সামনে আল্লাহ নবী উজু করলেন, লক্ষাধিক সাহাবী শিখলেন উজু সেখান থেকে। বড় মসজিদের বড় ইমাম পাবলিকের সাথে বসে উজু করবে, পাবলিক দেখবে উজু, শিখবে তার কাছ থেকে। বড় মসজিদের বড় ইমাম, বড় হুজুর সাহেব, উনি মানুষের সামনে উজু করলে একটু কেমন যেন দেখা যায়, একটু বুজুর্গি ভাব নষ্ট হয়ে যায়। মানুষের সামনে খেলে বুজুর্গি নষ্ট হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবীর সামনে কাসওয়া উটের উপরে বসে আরাফার ময়দানে দুধ পান করলেন। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই দেখো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দিনে সিয়াম পালন করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর হজ করলেন সেই বছর আরাফার দিন ছিল জুমার দিনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়লেন, জোহরের কসর 2 রাকাত পড়লেন না জুমা 2 রাকাত পড়লেন, এটা নিয়ে ইখতিলাফ সৃষ্টি হয়ে গেল। জুমা পড়েছেন 2 রাকাত নাকি কসর পড়েছেন 2 রাকাত? জোহরের কসর 2 রাকাত, জুমাও 2 রাকাত। দিনটি ছিল জুমার, জুমার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমা পড়লেন না জোহর পড়লেন বুঝলাম তো না। আর একজন সাহাবী বলছেন, আরে জোরে বলেছিল না আস্তে বলেছিল তুমি সেটা বলো। কেরাত তো জোরে হয়েছিল, তাহলে জুমা পড়েছেন। কেরাত যদি আস্তে হয় তাহলে জোহর পড়েছেন। জোহরের কসর 2 রাকাত, জুমার সালাতও 2 রাকাত। পার্থক্য কি? জুমা পড়লেন না জোহর পড়লেন, পার্থক্য কি? কেরাত জোরে পড়েছেন না আস্তে পড়েছেন তাই বলো। বসে কেরাত আস্তে পড়েছেন, যদি কেরাত আস্তে পড়ে থাকেন তাহলে জোহর পড়েছেন, জুমা পড়েননি। জোহর পড়েছেন 2 রাকাত কসর, আসর পড়েছেন 2 রাকাত কসর।
বাপদাদার রীতিনীতি অনুযায়ী যারা হজ করছেন তারা জোহরের টাইমে 4 রাকাত পড়ছেন, আসরের টাইমে 4 রাকাত পড়ছেন। মক্কা থেকে আরাফার মাঠ বোধহয় 13 কিলো রাস্তা হবে, এরকমই হবে, 13-14 কিলো বা 20 কিলো তো হবে না, কম হবে। মক্কা থেকে আরাফার মাঠ 13 কিলো, 14 কিলো, 20 কিলোর নিচে। মক্কার বাসিন্দাদেরকে আরাফার ময়দানে কসর পড়ার নির্দেশ আল্লাহর নবী দিলেন, আর তুমি বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে তুমি ওখানে গিয়ে তুমি ফুল পড়ো। কত নম্বর তুমি হাজি মরার পরে তুমি বুঝতে পারবে। আর কত বড় মুফতি সেখানে বসে আছে, আর কত লম্বা পাগড়ি, সুবহানাল্লাহ, পাগড়ির ঠেলায় অস্তে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতির বাইরে শত শত মাসলা শুধুমাত্র গায়ের জোরে হটকারিতা করে চলে যাচ্ছে তারা। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাহাবায়ে কেরামগণ সমস্যার সমাধান তাৎক্ষণিকভাবে করতেন। মা উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সিয়াম পালন করেছেন কিনা আরাফার ময়দানে দেখলাম। দুধ পান করার মাধ্যমে প্রমাণিত হলো আরাফার মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামবিহীন অবস্থায় এসেছিলেন। জিলহজ মাসের প্রথম 10 তারিখে দান সাদকা, ইবাদত বন্দেগী, জিকির আজকার, কোরআন তেলাওয়াত অন্যান্য দিনের তুলনায় বহুল অংশে বৃদ্ধি করা হবে। এই 10 দিনের বিশেষ ফজিলত। 10 দিনের ভিতরে রয়েছে আরাফার ময়দান, 10 দিনে রয়েছে ভিতরে রয়েছে জামরায়ে কাঙ্কর নিক্ষেপ, 10 দিনের ভিতরে রয়েছে তোয়াফ, 10 দিনের মধ্যে রয়েছে সাই, 10 দিনের মধ্যে রয়েছে কুরবানি, 10 দিনের মধ্যে রয়েছে মাথার চুল ছোট করা, চেঁচে ফেলানো, 10 দিনের মধ্যে রয়েছে মুজদালেফায় রাত্রি যাপন, মাশারুল হারামে দোয়া পাঠ, 10 দিনের মধ্যে রয়েছে আরাফার ময়দানে অবস্থান, 10 দিনের মধ্যে রয়েছে মক্কা থেকে তালবিয়া পড়তে পড়তে মিনার ময়দানে হাজির হওয়া, 10 দিনের মধ্যে রয়েছে মিনায় 5 ওয়াক্ত সালাত আদায় করা, 10 দিনের মধ্যে রয়েছে আরাফার ময়দানে অবস্থান করা, 10 দিনের মধ্যে বহু ইবাদতের সমাবেশ ঘটেছে। এই 10 দিনের ফজিলত অপরিসীম। কোরবানি সম্পর্কে আপনি শুনেছেন গত জুমায়। কোরবানি হবে 4 শ্রেণীর জানোয়ারের, উট নর ও মাদি, গরু নর ও মাদি, ছাগল নর ও মাদি, দুম্বা নর ও মাদি। 4 শ্রেণীর প্রাণীর কুরবানি হবে। মোষের কুরবানি নিয়ে ইখতিলাফ সৃষ্টি হয়েছে। কোন উলামায়ে কেরামগণ গরুর প্রজাতি হিসাবে মোষকে সমর্থন দিয়েছেন, কিন্তু ক্লিয়ার কোনো দলিল কোরআন ও হাদিসে সাহাবায়ে কেরামগণ করেছেন মর্মে প্রমাণিত নয়। কেউ করলে করতে পারেন। উলামায়ে কেরামের ফতোয়া অনুযায়ী যেহেতু সেটা গরু প্রজাতির অন্তর্ভুক্ত করা হয়েছে। কিয়ামতের আগে আরো কত কিছু দেখতে থাকবেন। সেদিনে ট্রাকের মধ্যে গরু আসতেছে, সবার শিং হলো মোষের মতো। বলি আবার কোন দেশের গরু রে বাবা, মোষের মতো শিং? বলছে এরা হলো ক্রসিং। মোষ আর গরুর ক্রসে যেটা হয়েছে, খানিকটা মোষ আর খানিকটা গরু। এখন আবার ফতুয়া বের করেন ক্রসিং গরু দিয়ে কুরবানি চলবে কিনা। কিয়ামত পর্যন্ত কত রকমের মাসলা সৃষ্টি হবে, আর কত রকমের সমস্যা আসবে, সমাধান আপনাকে দিতে হবে, সমাধান আপনাকে নিতে হবে। এই অবস্থায় আপনাকে চলতে হবে। নিখুঁত জানোয়ার কুরবানি করতে হবে। কুরবানির মধ্যে লেজ কাটা, কান কাটা, শিং ভাঙ্গা, অতিশয় জীর্ণ শীর্ণ, ব্রেন আউট হয়ে গেছে, দুর্বল, অতিশয় বয়োবৃদ্ধ, লাঙ্গল টানতে টানতে শরীরে আর কিছু নাই, কঙ্কালাসার হাড্ডি। এই কঙ্কালাসার হাড্ডি এই জানোয়ার দিয়ে কুরবানি বৈধ নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন। এখন অতি উৎসাহী লোকেরা ফতোয়া দিতে 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 বলছেন ষাঁড় কুরবানি দেওয়া যাবে না, কারণ ষাঁড়কে তো খাসি করে দেওয়া হয়েছে। ষাঁড়কে যখন বলদ বানানো হয়
পাঁঠাকে যখন খাসি বানানো হয় তখন ওটা নিখুঁত থাকে না, ওটাকে খুঁত ওখানে এসে গেল, অতএব এটা চলবে না। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়েও 1 চামচ বেশি বুঝে ফেললেন। এক্সেস অফ এভরিথিং ইজ ভেরি ব্যাড। প্রত্যেকটা জিনিস অতিরিক্ত বুঝতে যাওয়াটা হলো অন্যায়, খারাপ। প্রত্যেকটা জিনিসই অতিরিক্ত খারাপ। অতিরিক্ত পরহেজগারি খারাপ, অতিরিক্ত বাড়াবাড়ি খারাপ, অতিরিক্ত হাবাগোবা হওয়া খারাপ, অতিরিক্ত চালাক হওয়া খারাপ, অতিরিক্ত বাড়াবাড়ি করা খারাপ, অতিরিক্ত সরলতা খারাপ। সবকিছুই অতিরিক্ত খারাপ। এক্সেস অফ এভরিথিং ইজ ভেরি ব্যাড। প্রত্যেকটা জিনিসই অতিরিক্ত হয়ে গেলে তখন খারাপ হয়ে যায়। জাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবশাইনি আমলাহিন মাওযুআইনি খুসিয়াতাইন লিআন্না লাহমাহু আলাদ্দু আতাবু রাহু মুসনাদ আহমদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধূসর বর্ণের 2টি দুম্বা কুরবানি করলেন, শিংওয়ালা 2টি দুম্বা, ধূসর বর্ণের 2টি দুম্বা কুরবানি করলেন, মাওযুআইনি খুসিয়াতাইন, যাদের বিচি খুলে ফেলে দেওয়া হয়েছিল। দেখেন তো কি সুন্দর ক্লিয়ার হাদিস। কাবশাইনে আমলাহাইনে মাওযুআইনে খুসিয়াতাইন, যেই 2 দুম্বার বিচি খুলে ফেলে দেওয়া হয়েছিল। বিচি ফেলে দেওয়া খাসি বানানো খাসি দুম্বা কুরবানি করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি ধূসর বর্ণের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে, কিন্তু আমার চলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে 1 চামচ বেশি বুঝে। হাদিসের শেষ প্রান্তে গিয়ে বলা হলো লিআন্না লাহমুহু আলাযযু আতিয়াবু, এর গোশতটা হলো সুস্বাদু এবং সুঘ্রাণ। আলাযযু মানে সুস্বাদু, অধিক স্বাদ খাসির মধ্যে। পাঁঠার মধ্যে পাঁঠার গোশতের স্বাদ কম হয়। আর কি ও আতিয়াবু এবং সুঘ্রাণ। পাঁঠার গোশত রান্না করলে হান্ডিটা পর্যন্ত পাঁঠা পাঁঠা গন্ধ করে, যেই পাত্রে খায় ও পাত্র পর্যন্ত পাঁঠা গন্ধ। পাঁঠা না জায়েজ তা বলা হয়নি। খাসি কুরবানি আল্লাহর নবী করে প্রমাণ করেছেন যে খাসি নবী ভালোবাসতেন। ওটা নিখুঁত নয়, ওটা খুঁতযুক্ত নয়, ওটা নিখুঁত। বিচি ফেলে দেওয়াকে খুদ হিসাবে আল্লাহর নবী গণ্য করেন নাই। হাদিস থেকে বোঝা গেল, হাদিস থেকে আরো বোঝা গেল গোশত খাওয়ার নিয়তে কুরবানি করবেন না। অনেকেই বলেন গোশত খাওয়ার নিয়তে কুরবানি করবেন না। জি হ্যাঁ, কুরবানি করবেন তো বুঝলাম, গোশত খাওয়ার চিন্তাটাও মাথায় রাখতে হবে। যেটা খেতে ভালো, খাসির গোশতটা খেতে ভালো। সাহাবী বলছেন লিআন্না লাহমাহু আলাযযু আতিয়াবু, খাসির গোশতটা হলো সুস্বাদু, খেতে ভালো, স্বাদ ভালোর মধ্যে। ও আতিয়াবু এবং সুঘ্রাণ। সনাতন ধর্মপন্থীরা পাঁঠা বলি দেয়, যদিও পাঁঠা কুরবানি করা না জায়েজের কিছু নয়, কিন্তু ইসলাম আমাদেরকে যেই ভদ্রতা, সভ্যতা, শালীনতা আমাদেরকে শিখিয়েছেন, কিয়ামত পর্যন্ত মানুষ এটা বুঝতে পারবে না। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ 3টা বিয়ে করেছিলেন, 3 জন স্ত্রী তার ছিল। রাজপুত্রের মতো সুডল চেহারা, সুন্দর চেহারা ছিল ইমাম নাসাই রাহিমাহুল্লাহর। ধনাঢ্য পরিবারের লোক ছিলেন, সকাল বিকাল জামা পরিবর্তন করতেন। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ নিজে হাতে মোরগকে খাসি বানিয়ে সেই মোরগের গোশত নিয়মিত ভক্ষণ করতেন। পশুকে খাসি বানানো যায়, লা তাবদীলা লিখালকিল্লাহ। মরদকে না মরদ বানানো হারাম, এই ফতোয়া আপনি দিয়েছেন। জিনা প্রজননের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু রেখে আপনার সুবিধার্থে এই পশুগুলিকে আপনার খাবারের জন্য, আমার খাবারের জন্য আল্লাহ পাক বন্দোবস্ত দিয়েছেন। আপনি সুবিধা মতো দেখবেন যে কোনটা ভালো হচ্ছে আর কোনটা সমস্যা হচ্ছে। ভাইদেরকে বলছি, দেশীয় গরু কুরবানি করবেন, দেশীয় পশু কুরবানি করবেন। বিষাক্ত সার খাইয়ে আর বিষাক্ত বিষ খাইয়ে যে সমস্ত গরুকে মোটা তাজা করা হয়েছে, এগুলি বয়কট করুন। গোটা জাতিকে ধ্বংস করছে, মানুষের কিডনি নষ্ট হচ্ছে, মানুষের হাড় নষ্ট হচ্ছে অসাধু ব্যবসায়ী 2 পয়সা ইনকামের এই ধান্দার কারণে। ওই বিষ কেন খেতে যাবেন আপনি? আপনার গরুটা ছোট হোক, দেশীয় গরু নেবেন। বিদেশের আশায় তাকায় থাকেন, দেশের কৃষকেরা মরে শেষ হয়ে যাচ্ছে, খবর নাই আমাদের।
দেশের মানুষ মরে শেষ হয়ে যাচ্ছে, খবর নাই। গরুটা এত মোটা হতে হবে বিষয়টি এমন নয়। গত জুমায় বলেছিলাম, আজকেও বলে দেই, শুনে রাখুন। কুরবানি করার প্রতিযোগিতা চলছে, জাকাত দেওয়ার লোক নেই। জাকাত দেওয়া ফরজ, জাকাত না দিলে সাপে দংশন করবে। মালকে গরম করে কপালে পিঠে পাঁজরে দাগ দেওয়া হবে। জাকাতের মালকে সাপ বানিয়ে, বিষাক্ত সাপ বানিয়ে গলায় পেঁচিয়ে দেওয়া হবে। যেই সাপ একবার দংশন করবে কিয়ামত পর্যন্ত তার আসর থেকে যাবে, তার বিষের প্রভাব থেকে যাবে। লক্ষ লক্ষ টাকা দিয়ে কুরবানি কিনা হচ্ছে। কুরবানি করার সুন্নতে মুআক্কাদা। কুরবানি না করলে মানুষ হাসরের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে। কুরবানি না করলে তাকে পিঁপড়ায় কামড়াবে হাসরের ময়দানে, এরকম হাদিসও আমরা পাই নাই। কুরবানি যে করে নেই হাসরের ময়দানে তাকে পিঁপড়ায় কামড় দিবে, এরকম হাদিসও পাই নেই। জাকাত যে দেয় নেই তাকে বিষাক্ত সাপ দংশন করবে। জাকাত দেওয়া জরুরি, কুরবানি দেওয়া ততটা জরুরি নয়, জাকাত দেওয়া যতটা জরুরি। জাকাত যারা দিচ্ছে না তারা আজকে কুরবানি নিয়ে ব্যস্ত, কুরবানির প্রতিযোগিতা চলছে। কুরবানির পশু আল্লাহর নামে জবাই হবে, বাপের নামে, মামুর নামে, খালুর নামে, চাচার নামে, আবার নবীর নামেও জবাই করে। আরে হতভাগা, তোমারই নেকির অভাব, আবার নবীর নেকির দরকার, নবীর নামে কুরবানি দেই আমি। নিজে বসার জায়গা পাই না, আর একজনের শোয়ার চিন্তা ভাবনা। তাম পৃথিবীতে যত লক্ষ কুরবানি হবে, লক্ষ লক্ষ কুরবানির নেকি সমপরিমাণ অটোমেটিক আল্লাহর নবীর নামায় আমলে জমা হয়ে যাবে। আপনার আমার করুণার পাত্র নবী নন। নবীর নামে কুরবানি করার কোনো দলিল ইসলামী শরীয়তে নেই। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নামে কুরবানি করেছিলেন মর্মে হাদিস পাওয়া যায়। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ওসিয়ত করেছিলেন, কোনো বাপ যদি তার ছেলেকে ওসিয়ত করে যে এই ছাগলটা রেখে গেলাম, আমি মারা গেলে আমার নামে, আমার পক্ষ থেকে কুরবানি দিয়ে দিও, ওসিয়ত পূরণার্থে সেটা হতে পারে। তা উলামায়ে কেরামগণ বলছে, কোনো মাইয়েতের নামে যদি ওসিয়ত পালনার্থে কুরবানি হয়, পুরা গোশতটাকে বিতরণ করে দিতে হবে, ওটা খাওয়া যাবে না। কত রকমের কথা আর কত রকমের বিষয়। ছেলে কয়জন? ছেলে 2 জন, 4। মেয়ে কয়জন? 1 জন, 5। বাপের নামে 1 ভাগ আর আমার নামে 1 ভাগ। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কুরবানিও গায়েব হয়েছে, আকিকাও গায়েব হয়েছে। এক পশুতে ছেলের 2 ছেলের আকিকা আর 1 মেয়ের আকিকা, আবার 2 ভাগ কুরবানি। কি সুন্দর সুবিধা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছাগল বকরি ছাড়া গরু দিয়ে আকিকা দেওয়ার বিধান ছিল না। ওলামায়ে কেরামগণ বলছেন, কোন দেশে যদি ছাগল বকরি না পাওয়া যায় তাহলে গরু দিয়ে আকিকা দেওয়া চলবে। কোন দেশে যদি ছাগল বকরি না পাওয়া যায়, গরু দিয়ে আকিকা দেওয়া চলবে। ছেলের জন্য 2 গরু আর মেয়ের জন্য 1 গরু দিয়ে দেখো ঠেলাটা কেমন। যত সুবিধা ভোগ করার চেষ্টা আমরা করতেছি, দলিল আছে আর না আছে সেটা দেখার সুযোগ আমাদের নেই। কুরবানি কেনার সময় নিখুঁত জানোয়ার কিনবেন। কুরবানি পরিবর্তন করা যায়। হঠাৎ ঠ্যাং ভেঙে গেল রাস্তায় আনতে আনতে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লো, যেটা কুরবানির জন্য রেখেছেন ওটাই দিতে হবে এমন নয়, ওটা কসার কাছে বিক্রি করে দেন, কসারও একটা রুজির ব্যবস্থা হয়ে গেল। একজন বিপদে পড়ে আর একজনের উপকার হয়, একজন বিপদে পড়ে আর একজনের উপকার হয়। একজনের ঠ্যাং ভাঙে, ডাক্তার ওষুধ দিয়ে ওখানে রুজির ব্যবস্থা হয়ে যায়। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে, মোটরসাইকেলের গ্যারেজওয়ালা ওর একটা কামাইয়ের বন্দোবস্ত আল্লাহ পাক করে দিলেন। অ্যাক্সিডেন্ট না হলে তো খাবে কি, সারাদিন বসে আছে। আল্লাহর হিকমত আপনি বুঝতে পারবেন না। ওর ঠ্যাং ভেঙেছে মানে ওখানে কষার একটা এটা রুজির বন্দোবস্ত হয়েছে। অল্প পয়সায় কিছু গরিব মানুষ গোশত খেয়ে গেল, ঠ্যাং ভাঙা ছাগল জবাই করে অল্প দামে গোশত বিক্রি হলো, খেয়ে গেল। একটা লোকের ক্ষতি হলো, আরেকজনের উপকার হয়ে গেল। কুরবানির জন্য রেখেছিলেন, কুরবানি আর একটা দেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। কুরবানির 13 তারিখ সূর্য ডুবা পর্যন্ত করা যাবে। 10ম তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 13 তারিখ সূর্য ডুবা পর্যন্ত কুরবানি করা যাবে। আইয়ামে তাশরিকের দিনগুলি কুরবানির দিন। কুরবানির গোশত 3 খাতে ব্যয় হবে। নিজে খাবেন, আল্লাহ পাক বলেন ফাইজা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়াতিমুল কানিআ ওয়াল মুতাররা।
ওয়াতিমুল কানিয়া ওয়াল মুতাররা, ওয়াতিমু মানে পান খাওয়াও, খাবারের ব্যবস্থা করে দাও, ধনী গরিব সবাইকে দাও, ধনী আত্মীয়রাও পাবে, গরিব দুঃখী মানুষেরাও পাবে, সবাইকে দিতে হবে। কম বেশ করা যায়, কোনো সমস্যা নেই। আত্মীয়র মাত্রা বেশি থাকলে আত্মীয়র ভাগে একটু বেশি দেওয়া যায়, নিজের ফ্যামিলি মেম্বার বেশি হলে নিজে একটু বেশি খাওয়া যায়। আর গরিব দুঃখী মানুষের মাত্রা বেশি হলে গরিব দুঃখীদেরকে বেশি পরিমাণ দিতে হবে। কুরবানি অবশ্যই ত্যাগ, কুরবানি ভোগ নয়। কুরবানি অবশ্যই ত্যাগ, কুরবানি ভোগ নয়। ভোগ ও বিলাসিতার মন মানসিকতা থাকলে গরিব দুঃখী মানুষকে লামসাম দিয়ে বাকিটা ফ্রিজে রেখে সারা বছর খাবো, এই চিন্তা ধান্দা থাকলে আল্লাহর কসম কুরবানি হবে না। কুরবানির নিয়ত থাকতে হবে গরিব দুঃখী মানুষকে বিলায় দেব। তাই তো আরাবিয়ানদেরকে দেখা গেছে 1 কেজি 2 কেজি রেখেছে নিজের সুন্নত আমলের জন্য, বাকিটা বলছে তোরা খেয়ে ফেলো, আমার দরকার নেই। গোশত তো আপনি খেয়েছেন বহু, আমি তো গোশত বহু খেয়েছি। কত গোশত যে খেয়েছি আমি, কত ডিম যে আমার পেটে আছে, কত আইটেমের খাবার যে আমার পেটে আছে সারা বিশ্বের। আমাকে আর কি খাওয়াবেন আপনি? আমাকে খাওয়ায় আপনি কি করে সন্তুষ্ট করবেন? প্রতিদিন গোশত খাওয়ার মতো ক্ষমতা আমাদের আছে, কিন্তু আমরা খাই না। ডাক্তার আমাদের মানা করেছে, আপনাকেও তো মানা করেছে, তা আপনি খাওয়ার জন্য ফ্রিজ ভর্তি করে রাখলেন কেন? ওই ভুকানাকা লোক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষদের নাভিশ্বাস উঠেছে, বছরের পর বছর পার হয়ে যাচ্ছে, গরিব দুঃখী মানুষ 1 কেজি গোশত কিনে খেতে পাচ্ছে না। আরে দেখছেন কি এখানে বসে ঢাকা শহরে রিক্সাওয়ালাও টাকা কামাই করে অনেক, ঢাকা শহরের ঝাড়ুদারেরও অবস্থা ভালো আছে। গ্রামে চলে যান, বন্যা দুর্গত এলাকার ওই সমস্ত মানুষদের কাছে দেখেন তাদের হাহাকার পড়েছে। কত অসহায় হত দরিদ্র মানুষ, কত মহিলা নর্থ বেঙ্গলের সাংবাদিকদের সামনে এসে বলছে মোক একটা বিষ এনে দেন, বা হে মুই খায় মরি যাবার লাগাইবে, আমাকে একটু বিষ এনে দাও, আমি খেয়ে মরে যাই। গোটা দুনিয়া যখন পানিতে ভাসছে, তখন মানুষ যখন স্বৈরাচারী আর স্বেচ্ছাচারিতার মধ্যে লিপ্ত হয়েছে, বিচারের কাঠগড়ে আল্লাহর আদালতে কঠিন জবাবের সম্মুখীন হতে হবে। গরিব দুঃখী মানুষের বিলানোর জন্য আপনার কুরবানি হতে হবে। কুরবানির গোশত আপনি খাবেন, জি না আমি একটু কম খাই, আজকে ওই লোকগুলি খেয়ে যাক, আত্মীয় স্বজনকে খাওয়াবো, গরিব দুঃখী মানুষ খাবে। যাদের পয়সা আছে তারা একাধিক কুরবানি করুন, গ্রামের বাড়িতে কুরবানি একটি পাঠিয়ে দিন, গরিবদেরকে একটা কুরবানি দিয়ে বলুন এই কুরবানিটা তোরা জবাই কর আল্লাহর নামে, তোরা গোশত বন্টন করে খেয়ে নে, ওখান থেকে আমার কিছু লাগবে না। আরব দেশ থেকে কুরবানির টাকা পাঠায় আপনাদের দেশে, আপনি টের পান না, বোঝেন না, দেখেন না? দেখে তো শিখতে হবে সেখান থেকে। যাদের ক্ষমতা আছে তারা এরকম বন্দোবস্ত করবেন। গরিব দুঃখী মানুষকে খাবারের চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে, আপনার মাথার মধ্যে থাকতে হবে। সমাজের মধ্যে 1 শ্রেণীর লোক আছেন যারা অতিশয় দারিদ্রের নির্মম কষাঘাতে মুহ্যমান, মাস্টার সাহেব, প্রফেসর সাহেব, ডাক্তার সাহেব, সংসার চলে না, বিরাট বড় সংসার। সমাজের মানুষের কাছে খুব সম্মানিত লোক তারা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মসজিদের ঝাড়ুদার, স্কুলের মাস্টার, টিচার। জীবনে বহু কিছু আল্লাহ পাক দেখালেন, আর কত দেখবো জানি না। যে দেশে শিক্ষকের পিঠে চাবুক মারা হয়, শিক্ষকদেরকে রাস্তায় নেমে আন্দোলন করে নিজের ন্যায্য দাবি আদায় করতে হয়, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে সে জাতির অবস্থা কি হবে? শিক্ষক হলো পৃথিবীর সবচেয়ে সম্মানিত যাত্রী, সম্মানিত ব্যক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বয়স্তু মুআল্লিমান, যদিও হাদিসের সনদে কিলোকাল রয়েছে। শিক্ষক গোটা জাতি গঠন করবে। হতভাগা ওই শিক্ষক যা বেতন পায় দিয়ে মাস চলে না, 5টা ছেলে মেয়ে লেখাপড়া করে, বহু কষ্টে চলে, মুখ ফুটে কাউকে বলতে পারে না। 10 কেজি গোশত ওনার বাড়িতে পাঠায় দিবেন, চাইতে আসবে কেন উনি? 5 কেজি গোশত ওনার বাড়িতে পাঠায় দিবেন, উনি চাইবেন কেন? চাওয়া লাগবে কেন? টাকা তো বহুত আল্লাহ দিয়েছেন, টাকা পয়সা তো বহুত খাতে ব্যয় হয়ে যায়। এদেশের নষ্ট মহিলারা একটা প্লট পেয়ে যায়, নষ্ট নটনটিদেরকে খুশি হয়ে কেউ একটা প্লট দিয়ে দেয়, একটা গাড়ি দিয়ে দেয়। একজন সিনেমার নায়ক
তার প্রতি সন্তুষ্ট হয়ে ভক্তির আতিশয্যে একটা প্লট তোমাকে দিয়ে দিলাম। সরকারও দিচ্ছে, বিরোধী দলেরাও দিচ্ছে, ধনী লোকেরা দিচ্ছে, অনেক লোক দিচ্ছে। এদেশের কত লক্ষ লক্ষ শিক্ষক যাদের থাকার জায়গা নাই, ভাঙা টিনের চাল দিয়ে পানি পড়ে, তাদের খোঁজকে রাখে। ওই সমস্ত লোকদেরকে বেছে বেছে তাদের কাছে পৌঁছানোটা হলো বেশি দায়িত্ব। যারা ভিক্ষা চাইতে পারে তারা তো চেয়ে নেই, যারা চাওয়ার মতো ক্ষমতা রাখে না তাদেরকে ফাইন্ড আউট করে তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।